আল্লাহর সাথেও যখন ঘনিষ্ঠ বন্দার হয় তো আল্লাহ বন্দা দেখেও মজা পায়, আবার বন্দা আল্লাহ দেখেও মজা পায়। বন্দা আল্লাহ দেখা মজা পায়, আল্লাহ বন্দা দেখা মজা পায়। আপনি বলেন যে আল্লাহ দেখে কোথেকা? যদি এই কথা না হইতো তাহলে কোরআনে এই কথা আসতো না। যখন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হয় তখন আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখে ওদিকে আল্লাহ দেখে। আল্লাহ যা দেখে ওটার ভিতরে আল্লাহ দেখে। বালুর কণা দেখে তো আল্লাহ দেখে, পাহাড় দেখে তো আল্লাহ দেখে, আকাশ দেখে তো আল্লাহ দেখে, জমিন দেখে তো আল্লাহ দেখে, সমুদ্র দেখে তো আল্লাহ দেখে, নদী দেখে তো আল্লাহ দেখে, ফুল দেখে তো আল্লাহ দেখে, ফল দেখে তো আল্লাহ দেখে। যা দেখে ওটার ভিতরে আল্লাহ দেখে, আর কিচ্ছু দেখে। সত্য এটাই, সবকিছুর ভিতরে আল্লাহ দেখে। কালো দেখলো আল্লাহ দেখে, সুন্দর দেখলো আল্লাহ দেখে, পরিষ্কার দেখলো আল্লাহ দেখে, ময়লা দেখলো আল্লাহ দেখে, সবকিছুর ভিতরে আল্লাহ দেখে, আর কিচ্ছু দেখে না। আসল এটি, যদিও আমাদের ভাবনা নাই, আমরা জানি না এই ছোট্ট জীবন আর অস্তিত্ব কসম খোদার তাআল্লুক মা আল্লাহর জন্য, আর সম্পর্ক দিয়া মজা নেওয়ার জন্য। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, কুল্লি খামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমার হয়া দেখ আমি তোর কিরকম হই, তারপরে দেখবি। আগে আমার হয়া তো দেখ আমি কিরকম হই তোর, এই জন্য তারপরে তুই দেখবি। আবার আল্লাহ আরেক হাদিস বুঝাইছেন আমাদেরকে, বসতে আমরা ভুল করি। আল্লাহ বলে তুই যদি একটু হবি তো আমি এতটুকু হব, তুই এতটুকু হবি আমি এতটুকু হব, নাইলে এই হাদিস আসতো না। মান তাকাররাবা শিবরান তাকাররাবতু ইলাইহি বা'দ। তুই 1 বিঘা আগে তো আমি 1 হাত আগে, তুই 1 হাত আগে তো আমি 2 হাত আগে, তুই হাইটা তো আমি দৌড়ায়া, আমি দৌড়ায়া আসবো। না হইতে পারে তোর হাঁটার গতিতে তুই হোঁচট খাইতে পারস, আমি তোরে হোঁচট খাইতে দিব না, আমি দৌড়াইয়া আয়া তোরে উঠায় নিব, তুই হোঁচট খাইতে দিব না। ছোট্ট জীবনটা মেরে আসিস, আমরা তো চেষ্টা করি, বাকি জানি না আমাদের কথা আপনাদের দিলে গাথে কি গাথে না। দোয়াও করি আল্লাহ দিলে গাইথা দেখা। ভাই এদিকে দেখি, এদিকে দেখি, দিলে আল্লাহ গাইথা দে। মনে তো চায় শুধু মানুষকে না, জিন ডাইকা বুঝাই, মনে চায়, বিশ্বাস করে জিন্নাত পাইতাম ওদেরকে বুঝাইতাম। আসল তো আমাদের আল্লাহ, দুনিয়া তো আসল না। এই ছোট্ট জীবনটা তো এই জন্য ছিল না যে দুনিয়ার দিকে তাকাবে, দুনিয়াওয়ালাদের দিকে তাকাবে। মখলুক তো, ইনসান তো এই জন্য না যে সে মখলুকের দিকে তাকাবে। হ্যাঁ, কিছু গাড়ি, কিছু অবস্থা আছে, ওই অবস্থার দিকে আমরা তাকাই, ঠিক না? কি আছে না দুনিয়া? কিছু অবস্থা আছে, প্রধানমন্ত্রী যখন যায় তো প্রধানমন্ত্রী কার দিকে তাকাইলো এটা বিষয় না, সবাই কিন্তু ওনার দিকে, ওনার বহরের দিকে তাকায়, ঠিক না? কি ঠিক না? মানুষ তো এরকম যে সৃষ্টি মানুষের দিকে তাকাবে, সৃষ্টি মানুষ সৃষ্টির দিকে তাকাবে না, সৃষ্টি মানুষের দিকে তাকাবে। আর এটারও কারণ আছে, কেন সৃষ্টি হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। সৃষ্টি অদম, মানুষ সবচেয়ে উত্তম না? উত্তম না? সৃষ্টি সেরা কে? না সৃষ্টি উত্তম না মানুষ উত্তম? উত্তম কি অদমের দিকে তাকায় নাকি? না অদম উত্তমের দিকে তাকায়? হ্যাঁ, সুন্দরের দিকে তো সবাই তাকায়, কালোর দিকে কয়জন তাকায়? ঠিক না? মানুষ তো উত্তম। এটাই ছিল যে সৃষ্টি মানুষের দিকে তাকাবে, মানুষ সৃষ্টির দিকে তাকাবে না। মানুষ তো তাকাবে সৃষ্টির মালিকের দিকে তাকাবে, তার মালিকের দিকে তাকাবে।
আল্লাহ জামিল, আল্লাহর চেয়ে সুন্দর কেউ নেই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ জমিনের আলো। আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহর দিকে, মানুষের দিকে সৃষ্টি তাকাবে। যার কারণে তো আল্লাহ এক জায়গায় বলছেন, মানুষ বুঝলি না, তুই সৃষ্টির দিকে তাকায় আসস। আরে উচিত তো ছিল সৃষ্টি তোর দিকে তাকাবে। সৃষ্টি তো সৃষ্টি, আমিও তোর দিকে তাকায় থাকি না। হাদিসের শব্দ, আমিও তোর দিকে তাকায় থাকি। যে আমি এই ম্যাজিক দেখাইলাম, তো দেখাইলাম কি করে? এক ফোঁটা পানি এত সুন্দর হইল তো হইল ম্যাজিক। মানুষ একটা ম্যাজিক। ম্যাজিক যদি না হইতো তাহলে মানুষ এত ম্যাজিক দেখাইতে পারতো না। মাজুর আবিষ্কারের ম্যাজিক এটা মানুষ দেখাইতেছে, কিন্তু মানুষকে যিনি তৈরি করছেন উনি বড় ম্যাজিক দেখায় দিচ্ছেন। আল্লাহ বলে আমি তোর দিকে তাকায় থাকি। হায় হায়, আল্লাহ যার দিকে তাকায় থাকে সে আবার সৃষ্টির দিকে তাকায়, তো তাকায় কখন? তার তো সৃষ্টির দিকে তাকানোর কথা না। এই জন্য আল্লাহ বলছেন তুই সৃষ্টির দিকে তাকাস কেন, যখন আমি তোর দিকে তাকায় আছি। আজকে তাল্লুক মা আল্লাহ না থাকার কারণে, এই কথা বুঝে না আসার কারণে, যে আমার এই ছোট্ট জীবন আর অস্তিত্বটা আসল ছিল আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়া, কাছে থেকে কাছে হওয়া। ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যখন হয়, ছোট বড় অনেক আছে এখানে, যার কারণে কথাগুলা খুলে বোঝানো যায় না। ইশারা ইঙ্গিতেই বুঝলে ভালো হবে। ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যখন হয়, কোনো পর্দা থাকে না। কোনো পর্দা আল্লাহ তো বলতেছে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়া, তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তোর আর আমার কাছে কোনো পর্দা থাকবে না। তোর আর আমার মাঝে কোনো দূরত্ব থাকবে না। কিছু সম্পর্ক আছে ঘনিষ্ঠ যখন হয় তো কোনো দূরত্ব থাকে না। কোনো দূরত্ব থাকে না। তখন শরীরের কাপড়টাও ভালো লাগে না, মনে হয় বোঝেন নাই? শরীরের কাপড়টা কি ভালো লাগে না, যে মধ্যখানে আবার এই পাতলা কাপড়টা আসবে, তো আসবে কেন? আল্লাহ কোনো হিজাব রাখতে চায় না। আমাদের জীবনটা এই জন্যই ছিল। আমরা চেষ্টা করতেছি, আল্লাহ করুক আপনাদের দিলে গাথক, আমরা প্রস্তুত হই। আমরা নেই কথাগুলা, নেই কথাগুলা, নেই কথাগুলা। এই জন্য কোন এক কিতাবে লেখা আছে, এক জায়গায় আমি পাইছি যে আল্লাহ অভিযোগ করে যে বন্দা তুই অন্যদিকে তাকাস, তো তাকাস কি কইরা? আল্লাহ অভিযোগ করে, তুই তাকাস তো তাকাস কি কইরা? চলন্ত অবস্থায় আপনি একটু ডাইনে বামে দেখাও কিন্তু পছন্দ করে না, ঠিক না? কি কয় চোখটা সোজা রাখুন যায় না, মনে হয় বোঝেন না। যত বড় বুজুর্গই হোক, কিন্তু ওই জায়গায় তো আর বুজুর্গ না, ঠিক না? চোখটা সোজা রাখুন যায় না, ডাইনে বামে যায় কি লেগা? কেন? ঘনিষ্ঠ সম্পর্ক। আল্লাহ কিন্তু পছন্দ করে না চোখটা ডাইনে বামে যায়। আল্লাহ তোরটা ডাইনে বামে যায় কি করে? মখলুকের দিকে দেখোস তো দেখোস কি করে? আমার দিকে দেখ, আমাকে দেখ, আমার দিকে তাকা। ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হ, তুইও মজা পাবি, আমিও মজা পাবো। তখন মজা হয়, তখন মজা হয়। তখন মজা হয়। নাইলে এই হাদিস গুলো আসতো না। কেমন মজা, কেমন মজা!
নাহলে হাদিস একটু আগেই বলছি, কুনলি কামা উরিদ আকুনলাকা কামা তুরিদ। হ্যাঁ, আমি যেরকম চাই এরকম হয়া দেখ, তুই যেরকম চাবি আমি এরকম হব। কে হবে? হ্যাঁ, আল্লাহ। দেরি হবে না, আল্লাহ আকসাম আল্লাহ আবার রাহুল্লাহ, তুই কসম খাইতে দেরি, আমি পুরা করতে দেরি করব না। ও মেরে দোস্ত, বাইসা যায় না, কিছু লোক বাইসা যায় মাঝে মাঝে, ছোট্ট একটা জীবন পায়া, অল্প কয়েকদিনের স্বাধীনতা পায়া, দুনিয়ার একটু কিছু পায়া বাইসা যায়, স্রোতের ভিতরে ভাসতে থাকে। বাসা ঠিক হবে না, মৌত কার দুয়ারে কখন চলে আসবে। আগেও বলছি, এখনো বলি, আল্লাহ কাউকে কারণ ছাড়া দুনিয়ার থেকে উঠাবে না। কারণ ফিট করবে, তারপরে উঠাবে। দুনিয়ার মানুষের সামনে কারণকে আগে, কি কারণে মরল, এটা দুনিয়ার মানুষের সামনে আগে আল্লাহ প্রস্ফুটিত করবে, তারপরে দুনিয়ার মানুষ বলবে এই কারণে মারা গেছে। আল্লাহ কারণ দিয়ে নিবে, কিন্তু কার কি কারণ এটা হবে কেউ আমরা জানি না। এই জন্য সত্য আবার পিছে ঘুরা যেতেছে। আমাদের এই ছোট্ট জীবনটার আসল ছিল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য। প্রতিদিন আমাদের ভাবা উচিত ছিল যে আমি আল্লাহর কতটুকু ঘনিষ্ঠ হইলাম। আল্লাহ তো আমার কাছে, কিন্তু আমি আল্লাহর কতটুকু কাছে। আমি আল্লাহর কাছে হইতে পারি কি করে? মানুষ দুনিয়াতে কাছে হওয়ার কত রাস্তা তালাশ করে, কত পন্থা তালাশ করে, কত পন্থা অবলম্বন করে, অথচ যার কাছে হইতে চায় কোনো জিনিসই তার হাতে নাই। কেন আল্লাহ নিজেই বলে দিছে, সবার দিল আমার 2 আঙ্গুলের মধ্যখানে। আমি যেন জবান হয়ে যাই তুই বলিস, আমি যেন হাত হয়ে যাই তুই ধরিস, আমি যেন পাও হয়ে যাই তুই চলিস, আমি যেন তুই হয়ে যাস তুই আমি হয়ে যাই, আমি যেন তুই হয়ে যাই তুই আমি হয়ে যাস, এতটুক কাছে চাই আমি। এই হাদিসগুলো কোনোদিন আসতো না। আমি হাদিস দিতেছি, কিসা কাহিনী না। হাজারো আল্লাহওয়ালাদের জিন্দিগি আছে, ইচ্ছা করলে দিতে পারি। কেন জানি আমার মেজাজ নাই, আমার হাদিসই ভালো লাগে, কোরআনই ভালো লাগে। হাজারো আল্লাহওয়ালাদের কাহিনী দেওয়া যায়, শোনেনও আপনারা অনেক ইসলাহি বয়ানে। আল্লাহওয়ালাদের কাহিনী দিলে আসরও করে বেশি, আমার মেজাজ নাই, করবোটা কি? আমি হাদিস দিতেছি, আল্লাহ এতটুক কাছে হওয়াটা চায় যে তোর চোখ বান্দা, তোমার চোখ তোমার রাইখো না, তোমার চোখ আমাকে বানায় নাও। আমি তোমার চোখ হয়ে যাই, আমি তোমার কান হয়ে যাই, আমি তোমার জবান হয়ে যাই, আমি তোমার দিল হয়ে যাই, আমি তোমার দেমাগ হয়ে যাই, আমি তোমার হাত হয়ে যাই, আমি তোমার পাও হয়ে যাই। তুমি আমি হয়ে যাও, আমি তুমি হয়ে যাও। হ্যাঁ, মনসুর আল্লাহ যেটাই বলছিল, যদিও দুনিয়া বোঝে না। মনসুর আল্লাহ এটাই বলছিল, যদিও দুনিয়া বুঝছেও, অনেক পরে বুঝছে। মনসুর আল্লাহ যেটাই বলছিল, এটাই বলছিল মনসুর আল্লাহ, আর এটাই সত্য। এই জন্য মেরে দোস্ত, ডেলি 2 মিনিট বাবা চাই, 2 রাকাত নামাজ পড়া চাই, 2 টাকা হইল সদকা করা চাই, আর 2 মিনিট হইল চাওয়া চাই, ভিক্ষা করা চাই। মালিক কাছে করে নেন না। শুনলাম আপনি কাছে হলে বলে অনেক মজা, একটু দেখতে চাই মজা, ঠিক না? হ্যাঁ, যাদের খাওয়ার অভ্যাস না, ওরা দূর দূর খাইতে চলে যায়। যদি জিগা এত দূরে আসছেন, শুনছি একটু চাইখা দেখলাম এনের খাওয়ানটা কি মজা, ঠিক না? আল্লাহকে তো বলা যায়, মালিক তুমি কাছে আসলে বলে অনেক মজা, একটু কাছে করে দেখাও না কিরকম মজা, একটু মজাটা চাকি। আল্লাহকে বলা যায়। আমাদের আল্লাহ এটাই চান, এটাই চান বন্দার কাছ থেকে, এটাই চান। হ্যাঁ, এটাই চান।
ওটাই চান, বাপ ওই সন্তানকে বেশি। যদিও তো উদাহরণ ঠিক না, বুঝানোর জন্য বলতেছি। বহু সন্তান আছে মাল লগে লেপটায় না ঘুমাইলে ভালো লাগে না, মা সরায় দেয়, ও ছুটায়, দূর রাখো তো, তোমার দৌড়া না শুলে ভালো লাগে না, ঠিক না? বহুত সন্তান এরকম আছে বুড়া হয়ে গেছে, এখনো মাল লগে বাচ্চার মতো করে, ঠিক না? কি আছে না? হ্যাঁ, যদি মায় কয় তুই না বুড়া হয়ে গেছ, রাহো তোমার বুড়া, তোমার লোকে এরকম করতেই ভাল লাগে, এরকম করতেই কি ভালো লাগে। তো মাও হাসি দিয়া কয় আমারও ভাল লাগে, তোরে পরীক্ষা করলাম। হায় হায়, কসম খোদার মালিকের এরকমই ভাল লাগে, আমাকে আল্লাহর এরকমই ভাল লাগে। এটাই আমি আল্লাহ চাই, যে বন্দা আল্লাহর কাছে, বন্দা আল্লাহ কাছে, তাল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক হোক, আল্লাহর সাথে সম্পর্ক হোক। এই জন্য সাহাবায়ে কেরাম সদা সর্বদা কিছু বলার আগে আল্লাহ বলতেন, আল্লাহ আমার সাথে, আল্লাহ 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 আমার সাথে। সব কথার আগে বলতেন আল্লাহ আমাদের সাথে। দেখবেন নবীরও বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার সাথে, মাইয়া রব। আমাদের নবীজিও বলছে ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে। সাহাবাও বলতেছে আল্লাহ আমাদের সাথে। বন্ধ সব কথার আগে বলবে আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার। তখন এই কথা বাহির হবে মুখ দিয়ে, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার সাথে। কেউ থাকার না থাক, আমার আল্লাহ, আল্লাহ সাথে। এই জন্য আসেন, জানি না ওই ওজিফা গুলা কতটুকু এক মাস আপনারা পুরা করছেন, বাধা আসবে, কিন্তু তারপরও বাধাকে উপেক্ষা করা। সকালে হয় না দুপুরে আদায় করে, দুপুরে হয় না সন্ধ্যায় আদায় করে, রাত্র হয়ে গেছে তো দুই বেলারটা এক বেলায় আদায় করে। যেখানে সকালে 100 পড়তাম, তখন বিকালে 200 পড়ব। যেটা সকালে 600 পড়তাম, সন্ধ্যায় 600, ওটা শোয়ার আগে 1200 পড়ব, পুরা তারপরে শুরু। এইভাবে করতে থাকবেন, কয়েকদিন পরে দেখবেন বাধা ছুটা যাবে, এটাই সত্য। তখন সকালে শয়তান এসে বলবে পড়ালো, যেমন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তাহাজ্জুদের সময় উঠাইতেন। শয়তান বলছে তুই আর তাহাজ্জুদ, বলে একদিন উঠাই নাই, যেই কান্না দিছেন আর যা কামাইছেন, আমি চাই না আপনি এত আর কামান কোনোদিন, ডেলিটা ডেলি কামান, এটাই ভালো। বিদায় আমি দায়িত্ব নিছি, ডেলি আপনাকে উঠাইয়া দিব, ডেলি আপনাকেই উঠাইয়া দিব। যখন সারাদিন করতে পারেন না, সকালেরটা ঘুমানোর আগে রাত্রেরটা সহ পড়ে ফেলবেন, কয়েকদিন পড়তে থাকেন, দেখবেন সকালবেলা শয়তান সময়ও বাড়ি করে দিব, স্মরণও করাইয়া দিব, আপনারে বয়া পড়ায়ও দিব। সময়ও বাড়ি করব, বসাবো আপনাকে, পড়াইও দিবে, সময়ও বাড়ি করে দিবে। তখন আর বলবেন না যে সময় নেই, না, সময় ওই বাড়ি করে দিবে আপনাকে। করবো তো ইনশাআল্লাহ। আগের গুলার সাথে আরো 4টা কি, ডেলি 2 মিনিট ভাববো, চোখ বন্ধ করা, মালিকের কাছে কতটুকু হলাম। 2 রাকাত নামাজ পড়া দোয়া করব, মালিক একটু কাছে করে নেন না। 1 টাকা হইলো এই নিয়তে সদকা দিব, ডেলি হাত উঠাই একটু চাই। এরকম চলতে থাকবে ইনশাআল্লাহ। আস্তে 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 দিলের ময়লা দূর হবে আর দিলের লাইন খুলবে, আস্তে আস্তে মজা ভিতরে ঢুকতে থাকবে, মজা ভিতরে ঢুকতে থাকবে। তখন একদিন আসবে এরকম যে সব মজা বাহির হয়ে যাবে। তখন ওই আল্লাহওয়ালাদের কথা সত্য হবে, হাত্তা মান্না দিল সে রুখসত হো গয়া, আব তো আজা, আব তো খালওয়াত হো গই। সব বাইরে গেছে, এখন মালিক তুই আয়া পড়, তুই তোরই রাখতে চাই, আর কাউকে রাখতে চাই।
তখন দিলে আল্লাহ থাকবে আর কিচ্ছু থাকবে না, সব বাইরে চলে যাবে। আস্তে আস্তে লাইন ক্লিয়ার হবে আর আল্লাহ দিলের ভিতরে আসবে। তখন জিন্দা থাকাও মজা হবে, মৌতও মজা হবে। হ্যাঁ, আছে আছে, শুধু শুধু মৌতকে তোহফা বলে নাই, তোহফাতুল মুমিন। মৌত কি? মোমেনের গিফট। মোমেনের কি? মৌত হলো কি? গিফট, উপটোকন। মৌত হলো মোমেনের উপটোকন। কেন? এই উপটোকনই আল্লাহ, আল্লাহর সাথে মিলব, আল্লাহকে দেখব। এখন তো এক রূপে দেখি, তখন আরেক রূপে দেখব। তখন কি? আরেক রূপে দেখব, ঠিক না? আরেক রূপে দেখবে আল্লাহকে, তখন আরেক রূপে দেখবে, আরেক রূপে দেখবে। যখন ওই রূপে দেখবে, আল্লাহ স্বয়ং জিজ্ঞাসা করবে, এটা কি হাদিসে বলছে? আল্লাহর সাথে কথোপকথন হবে, মোকালেমা হবে, ইউহাদিরুহু মুহাদারা, হাদিসের শব্দ, ইউহাদিরুহু মুহাদারা। তখন এমন রূপে দেখবে যে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কেমন, বান্দা কেমন আছো, ভালো? আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা কেমন আছো, ভালো তো? বান্দা রাজি তো, নারাজ তো না আমার উপরে? বান্দা খুশি তো, না খুশ তো না? বান্দা কম দিয়া দিলাম তো না, আরো দিব? আল্লাহ এরকম এক একটা জিজ্ঞাসা করবে। ওই দেখা এরকম দেখা হবে, আর মহাজারা হবে, মহাজারা। মোকালামা না মহাজারা, শব্দই চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। এই জন্যই আল্লাহওয়ালারা সবকিছু ছেড়া দিছেন, সব সয়া নিছেন, দুনিয়া সব যাতনা সইছেন, সব সইছেন, উফ করেন না। খালি বলছেন রুটা বাহির হইতে দে, তুই কোথায় আমি কোথায়, তোমরা কোথায় আমি কোথায়, ঠিক না? করবো তো ইনশাআল্লাহ, বুঝে আসতেছে তো। এই ছোট্ট জীবনটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। আর ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যত হব, তত জিন্দেগির ভিতরে মজা আসবে, মজা। তখন মজা আসবে। নাইলে আল্লাহওয়ালারা বলতেন না, না খানে মে না শোনে মে। ওনারা বলতেছে খাওয়ায়ও মজা নাই, ঘুমায়ও মজা নাই। আরে ভাই, দুনিয়া বলে খাওয়ায় মজা, কত আইটেমের উপরে কত কিছু লেখা হয়, এটার এই স্বাদ, এই স্বাদ, এই উপকার, এই উপকার। আল্লাহওয়ালারা বলতেছে না খানে মে মজা না শোনে মে, খাওয়ায়ও মজা নাই, ঘুমেও মজা নাই। তো মজা কি? মজা কি? ঘনিষ্ঠ হওয়ার ভিতরে মজা। তোরে সামনে রেখা কান্নার ভিতরে মজা, মজা আতা হয় রোনে মে। তোমাকে সামনে রেখা কান্নার ভিতরে মজা। সত্য এটি। চোখে যখন পানি আসে না, হায় হায়, ওই মজা কাউকে বোঝানো যাবে না, কাউকে বোঝানো যাবে না। ওঠেন রাত্রে, দেখেন একদিন কায়দা, চোখে পানি এই না, দেখেন কি মজা লাগে, দেখেন মজা। পানি যে গাল দিয়া পড়বে না, তো পানি বলতে বলতে মজা দিতে দিতে পড়বে। ওই পানি পড়ার সময়ও মজা লাগতে থাকে, গালের ভিতরে মজার ছোঁয়া লাগতে থাকে। একদিকে পানি পড়তে থাকে, আর একদিকে পানি বুঝাইতে থাকে। হ্যাঁ, যেরকম একটা আছে কি জানি, ওটা খাইলে ভিতরে ঠান্ডা ঠান্ডা, কি জানি বলে ওটাকে, পিপারমেন্ট। পিপারমেন্ট যেরকম ভিতরে যাওয়ার সময় দাগ কাটতে কাটতে যায়, ঠান্ডা ঠান্ডা অনুভব হইতে হইতে যায়। আরে রাত্রে উঠা কায়দা দেখেন না, চোখের পানি যখন গড়াবে, গালের উপরে পড়বে, তো ওরকম দাগ কাইটা কাইটা যাবে, কসম খোদা। যারা কাঁদে ওরা জানে কিরকম দাগ কাটে। ও তো মজা দিতে দিতে যায়।
তারপরে একটা ফিলিংস হয় যে মজা কি, মজা কি, মজা কি, তারপরে হয় মজা কি। এই জন্য আসেন, এই আমলগুলা করব ডেলি সকালে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 400 বার হবে, 100 100 100 400, দুরুদ 100, ইস্তেগফার 100। ফজরের পরে 10 বার সূরা ইখলাস, মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস, সূরা ইখলাস। আরো দোয়া আছে, আরো অনেক দোয়া আছে। বর্তমান করোনা লগ্নে বাঁচার জন্য উলামায়ে কেরাম, আল্লাহওয়ালারা, আল্লাহর রসুল অনেক দোয়া দিয়া গেছে। ফজরের পরে বিসমিল্লাহিল্লাযী, প্রত্যেক জিনিস যেটা পান করবেন, যেটা খাবেন, একবার পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পুরো একটা ফু দিয়া পান করেন। হায় হায়, খালিদ ইবনুল ওয়ালিদ, কাহিনী লম্বা, অনেক লম্বা। এক কবিলারা ভাবছে, ওরা যুক্তি করছে, প্ল্যানিং করছে যে এই লোকটারে যদি মারতে পারিস তাইলেই কিন্তু দুনিয়া ঠান্ডা। কেন, ও যেদিকে যায় জিতেই হাইরা আসে না। ও যেদিকেই যায় জিতেই আসে, হাইরা আসে না। সারা দুনিয়া মিলে প্ল্যান করছে, করে এক গোত্রকে ঠিক করছে। ওই গোত্রের ভিতরে এরকম বিষ পাওয়া যায় যেটা ছোঁয়া লাগলে মানুষ মরা যায়। ছোঁয়া লাগলে, পান তো দূরের কথা। কোনো না কোনো টেকনিকের মাধ্যমে খালিদ ইবনুল ওয়ালিদকে নিয়ে গেছে ওইখানে। মুসলমান ওইখানে পৌঁছে গেছে। তো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মুসলমান হয়ে যাও, আমাদের মতো হয়ে যাও, তাইলে তোমাদের সাথে কোনো বিবাদ নাই। বলছে নাইলে আমাদেরকে কর দাও, তাইলেও কোনো বিবাদ নাই। বলছে সবকিছু করব, একটা পরীক্ষা নেওয়ার পরে যদি পাশ করতে পারো। তো কি পরীক্ষা? তো নিয়ে আসছে এক পেলা বিষ, যেটা ছুঁলে মরা যায়। কিরকম ব্রেন খাটাইছে, নিয়ে আসছে। এটা যদি পান করে জীবিত থাকতে পারো তাইলে মেনে নিব তোমার সব কথা, কর দিতে হইব না, মুসলমান হয়ে যাবো, তোমার সব মেনে নেব। খালেদ বলে নিয়ে আয়। ওরা কি জানে যে খালেদের কাছে কোন ম্যাজিক আছে? হ্যাঁ, খালি ম্যাজিক না, ম্যাজিকের মালিক আছে খালেদের লোক, বিষের রব আছে মালিক খালেদের লোক সাথে। খালেদ বিষের পেয়ালা হাতে নিছে, বলছে এতটুক পেয়ালা, আর বড় নাই? চাইলে আরো দিব। আরে যত বড় আছে নিয়ে আয়। তো পেয়ালা বড়া দিছে, মুখের সামনে নিয়ে বলছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, বলে টক টক করে গিলা পেলা ফিকা মারছে। যা, ঘন্টা ভর দেখছে, সারা দিন দেখছে। খালেদ আরো এনার্জি বেড়ে গেছে, যেটা মারবো ওটা এনার্জি নিয়ে আসছে ভিতরে। খালেদ এখন আগের থেকে জওয়ান, আগের থেকে শক্তিশালী। হায়, এটার নামই আল্লাহ কোরআনে বলছে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার তদবির ভিন্ন। করোনা আসছে, সতর্কতা অবলম্বন করব, এটা সত্য, করা উচিত। সরকারি ল আমাদের মানা উচিত। আমরা দেশের ভিতরে থাকি, দেশের কানুন মানা উচিত আমাদের। এটা আল্লাহ রসুলের শিক্ষা। সতর্কতা অবলম্বন করব, সাথে সাথে আল্লাহ রসুলের তদবিরও ব্যবহার করব। সব সতর্কতা অবলম্বনের সাথে তদবিরও ব্যবহার করব। কারণ আমরা এটাও দেখতেছি বহু সতর্ক ব্যক্তিও আক্রান্ত হইতেছে। তাইলে বোঝা গেল ও মাঝে মাঝে সতর্কতাও মানতে চায় না, ঠিক না? ও মাঝে মাঝে সতর্কতাও কি মানতে চায় না, নাইলে উনি আক্রান্ত হইল তো হইল কি করে, ঠিক না? আমরা বলতে পারি যে উনি আক্রান্ত হইল কি করে, বা যে বোঝা গেল করোনা ভাইরাস
মাঝে মাঝে সতর্কতাও কি করে না, মানতে চায় না। এই জন্য যখনই পান করব, খাবো, বিসমিল্লাহি পুরাটা যদি পড়তে পারি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে 3 বার পড়া নিজেকে ফু দেওয়া, মাগরিবের পরে 3 বার পড়া ফু দেওয়া। যদি এটা নাও পারি, প্রত্যেক খাওয়া পানাহারের সময় শুধু বিসমিল্লাহ পড়া ফু দিয়া দিয়েন। বিসমিল্লাহ কি কি এটুক পুরা ফু দিয়েন, বিসমিল্লাহ এটা পুরা ফু দিয়েন, এটা দিয়ে খায়েন, পান করেন ইনশাআল্লাহ। আল্লাহ মখলুক আল্লাহ, আল্লাহর নামের সাথে কারো টিকার ক্ষমতা নেই। হ্যাঁ, আমরা তো অনেক কিছু নিয়ে গবেষণা করি, কিন্তু আজ পর্যন্ত গবেষণা করলাম না আল্লাহ নিয়া, আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নামের ভিতরে যে কি আছে দুনিয়া জানে না। হ্যাঁ, এই জন্য শুধু বিসমিল্লাহ বইলা ফু দিয়া তারপরে পান করেন। আর সাথে সাথে দোয়া করি। আজকে 34 জন মারা গেছেন, দোয়া করি যে আমাদের দেশে যেন সংখ্যা না বাড়ে, আল্লাহ যেন এটাকে কমায় দেয়, আমাদের দেশ থেকে যেন করুণা বিতাড়িত করে। যেইখানে হয় হোক, আমাদের দেশে যেন না হয়। এটার জন্য দেশের জন্য দোয়াও আমাদের দায়িত্ব, আমাদের দোয়া করা উচিত। কার দোয়া আল্লাহ শুনবে আর কালকেই তড়াদড় নাইমা চলে আসবে। হ্যাঁ, আল্লাহ যেটাকে উঠাইতেও পারে, আবার ওটাকে হেসরায়া নামাইতেও পারে। হেসরানো বোঝেন? হেসরায়া নামায়া দিতে পারে। আল্লাহ করুক, আমাদের দেশ থেকে করুণা বিতাড়িত হোক। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, এই মজমা আমি ডাইকা আনি না, এই মজমা তো আপনিই নিয়ে আসছেন, এই অবস্থার ভিতরও নিয়ে আসছেন। আমরা আপনার ঘরে বসা মালিক, এই মজমা আপনার ঘরের বসা, এই মজমার কবুলিয়াত চাবো মালিক, এই মজমাকে কবুল করেন। মাইয়াত নসিব করেন, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার তৌফিক নসিব করেন, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার তৌফিক নসিব করেন। এই মজমার প্রত্যেক ব্যক্তিকে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার তৌফিক নসিব করেন। আপনার ঘনিষ্ঠ বাড়া দেন, আপনার ঘনিষ্ঠ বাড়া দেন। ঘনিষ্ঠ হওয়ার জন্য যত সুরত আছে, যত আমল আছে, যত পদ্ধতি আছে, যত নিয়ম আছে, আল্লাহ কুদরত দ্বারা আপনি করায় নেন। যত রুকাউট আছে সব সরায় দেন। আয় আল্লাহ, যার যেই পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আমাদেরকে করোনা থেকে মুক্ত রাখেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন। যারা আক্রান্ত তাদেরকে শেফা নসিব করেন। আমাদের অনেক ভাই অসুস্থ, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। অনেকে দোয়া চাইছে, আল্লাহ তার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। বিশেষ করে যে মাদ্রাসার ছাত্রদেরকে কাপড় পরাইলো, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের কাপড় আপনি কুদরত দ্বারা ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনি শান মোতাবেক নসিব করেন। আমরা আর কতটুকু বলবো, শান মোতাবেক নসিব করেন। আয় আল্লাহ, এরকম প্রত্যেক মানুষকে আয় আল্লাহ দ্বীনের সাথে, ইসলামের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, মসজিদের সাথে, খানকার সাথে, মার্কাজের সাথে, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আয় আল্লাহ মোহাব্বত নসিব করেন। আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করেন। মুর্দেগান, যত মুর্দেগান আছে সবাইকে মাফ করা, বিশেষ করে এই মসজিদের চতুর্দিকে যারা শুয়ে আছে এদেরকে মাফ করা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।